আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। তিনি বললেন, বলো তো সেটা কোন বৃক্ষ, যা কোনো মুসলিম ব্যক্তির মতো যার পাতা ঝরে না, এরূপ নয়, এবং এরূপ নয়, যা সর্বদা খাদ্য প্রদান করে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে হলো এটা খেজুর বৃক্ষ, কিন্তু আমি দেখলাম আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছেন না, তাই আমি এই ব্যাপারে বলা পছন্দ করিনি। শেষে যখন কেউ কিছু বললেন না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা খেজুর গাছ। পরে যখন আমরা উঠে গেলাম, তখন আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, হে আব্বা, আল্লাহর কসম, আমার মনে হয়েছিল তা খেজুর বৃক্ষ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কথা বলতে তোমাকে কিসে বাধা দিল? বললেন, আমি আপনাদেরকে কথা বলতে দেখলাম না, তাই আমি কথা বলতে এবং আমার মতো ব্যক্ত করতে অপছন্দ করি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই যদি তুমি বলতে, তবে তা আমার নিকট এত থেকে অধিক প্রিয় হতো। বুখারী 4698, 61 মুসলিম 2811, তিরমিজি 2866, আহমদ 4585, 4844, দারিমি 282, 24 নম্বর আয়াত নাযিল হয়। আলাম তারা কাইফা সারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাসাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামাই। তুমি কি দেখো না কিভাবে আল্লাহ দৃষ্টান্ত উপস্থাপন করেন উৎকৃষ্ট বাক্যের তুলনা উৎকৃষ্ট গাছের ন্যায়, যার মূল সুদৃঢ়ভাবে স্থাপিত আর শাখা প্রশাখা আকাশ পানে বিস্তৃত। আল্লাহু আকবার।